Hello my champions, welcome to my channel. আজকে আমি তোমাদেরকে করাবো পার্টস অফ স্পিচের পার্ট 3। আগে দুটো পার্ট আমি করিয়ে দিয়েছি। তোমরা যারা আজকে প্রথমবার এসছো আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পার্ট 1 এবং 2 এর ডেসক্রিপশন লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে গিয়ে ওই লিংক থেকে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। তাতে আমি নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডভার্ব অলরেডি আলোচনা করে দিয়েছি। প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সকলে সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো ঠিক সময়ে পাওয়ার জন্য। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থটা হচ্ছে বিশেষণ। বিশেষণটা কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ হচ্ছে সেই শব্দ যে শব্দটা বাক্যের নাউন সম্পর্কে বর্ণনা করে। যেমন ধরো, আমি একটা বাক্য বললাম যে রাম খুব ভালো ছেলে। এই যে রাম, সে কেমন ছেলে? ভালো ছেলে। এই যে ভালো কথাটাই হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে রাম ইজ আ গুড বয়। এই যে গুড শব্দটা, এটা তো রামের সম্পর্কে বর্ণনা করছে যে রাম কেমন ছেলে, গুড। তাহলে এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বা ধরো, রোহিত ইজ আ হ্যান্ডসাম বয়। তাহলে এই যে হ্যান্ডসাম শব্দটা, যে হ্যান্ডসাম বয়, বয়টা কেমন? হ্যান্ডসাম। তাহলে এই হ্যান্ডসাম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দটা নাউনকে বর্ণনা করছে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরো, হিরু ইজ আ গুড বয়। তাহলে এখানে এই যে গুড, এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে শব্দটা দিয়ে ভালো, খারাপ, লম্বা, বেঁটে, রং, দোষ, গুণ ইত্যাদি বোঝানো হচ্ছে, সেটাই অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল দেখো, হি হ্যাজ আ বিউটিফুল টয়। তার একটা সুন্দর খেলনা আছে। এই খেলনাটা কেমন? সুন্দর, বিউটিফুল। এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ আ হোয়াইট ফ্রক। আমার একটা সাদা জামা আছে। তো এই জামাটা কেমন? সাদা। এখানে দেখো, ফ্রক হচ্ছে নাউন। এই নাউন সম্পর্কে আলোচনা করছে। কেমন ফ্রক? হোয়াইট। নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউনকে বর্ণনা করছে হোয়াইট শব্দটা। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। ঠিক আছে, তোমরা এটা ট্রিক হিসেবেও মনে রাখতে পারো যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের ঠিক আগে বসে। এখানে দেখো, রাহুল ইজ আ টল বয়। এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ, লম্বা ছেলে। টলের পরে দেখো ঠিক একটা নাউন আছে। তাহলে অ্যাডজেক্টিভের একেবারে পরের শব্দটাই হয় নাউন। এইভাবেও তোমরা মনে রাখতে পারো, বা এইভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে একটা শব্দে আগে খুব দেখবে যে ভালো, খারাপ, লম্বা, বেঁটে, দোষ, গুণ এসব বোঝাচ্ছে কোন শব্দটা দিয়ে। ওই শব্দটা আইডেন্টিফাই করতে পারলেই ওটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বা অ্যাডজেক্টিভের ঠিক পরে একটা নাউন থাকবে অবশ্যই। এইভাবেও তোমরা আইডেন্টিফাই করতে পারো। এখানে দেখো, ভালো, খারাপ, দোষ, গুণ, লম্বা, বেঁটে, রং ইত্যাদি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইগুলো বোঝাবে যে শব্দ দ্বারা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার চলে এসো প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ এটাকে যদি তোমরা ভাঙো, প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। তাহলে কার আগে অবস্থান সেটা জানতে হবে। প্রিপোজিশন হচ্ছে যে যখন কোনো একটা বাক্য বলি আমরা, সেই বাক্যে কোনো দিক নির্দেশ করা হচ্ছে, ওপরে, নিচে, আগে, পেছনে, সামনে, এইসব বোঝাতে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। প্রিপোজিশনের কতগুলো এক্সাম্পল এখানে লেখা আছে, যেগুলো ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি। টু, অফ, আন্ডার, অ্যাবাভ, ইন, ইনটু, ফ্রম, বিটুইন,
among, before, after, at, on, behind, over, etc. আরও অনেক প্রিপোজিশনস আছে, এখানে আমি মোস্ট ফ্রিকুয়েন্টলি যেগুলো ইউজ হয় ওগুলোই আমি লিখে দিয়েছি। তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে তত বেশি করে আরও জানতে পারবে। এবার দেখো এক্সাম্পল দিই, হি ইজ কামিং ফ্রম দিল্লি। তাহলে এখানে যে ফ্রম শব্দটা এটাই হচ্ছে প্রিপোজিশন। আই ওয়েন্ট টু স্কুল, এই টু হচ্ছে প্রিপোজিশন। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এখানে দেখতে পাচ্ছ দুটো প্রিপোজিশন আছে, অন এবং অফ, এই দুটো হচ্ছে প্রিপোজিশন। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারো, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো এবং তার সমস্যার সমাধান করব। এইবার তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি 4টে শব্দ দিয়েছি হোমওয়ার্ক, 4টা বাক্য দিয়েছি। এই বাক্যগুলো থেকে তোমাদেরকে প্রিপোজিশনগুলো আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো 5টি বাক্য রয়েছে, প্রত্যেকটা বাক্যের পাশে লেখা আছে কোন পার্টস অফ স্পিচটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যার পাশে প্রিপোজিশন লেখা আছে তোমরা শুধুমাত্র প্রিপোজিশন আইডেন্টিফাই করবে, যার পাশে অ্যাডজেক্টিভ লেখা আছে তার পাশে ওই বাক্যে তোমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবে। 5টা বাক্য তোমরা খাতায় নোট করে নাও এবং তারপর আইডেন্টিফাই করো। আর আইডেন্টিফাই করে শুধুমাত্র কমেন্টে শুধুমাত্র পার্টস অফ স্পিচটা লিখে কমেন্ট করো তোমরা। আমি সকলের কমেন্টের উত্তর দেব এবং এই 5টি প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এইবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আগের দিন তোমাদের যে ভার্ব এবং অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য দিয়েছিলাম ওই প্রশ্নগুলো। তোমরা দেখে নাও উত্তরগুলো এবং তোমরা মিলিয়ে নাও নিজেদের উত্তরের সঙ্গে যে তোমরা ঠিক করেছো কি না। দেখো, মিতা স্যাং বিউটিফুল্লি, এখানে কাজ করা বোঝাচ্ছে কোন শব্দটা দিয়ে? স্যাং। স্যাং মানে গান করা, গান গাওয়া বোঝাচ্ছে, তাহলে দিস ইজ আ ভার্ব। আর কি হচ্ছে বিউটিফুল্লি, কিভাবে গানটা গাইছে? সুন্দরভাবে। প্লাস ওই যে ট্রিক বলেছিলাম এলওয়াই যুক্ত শব্দ হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখো বিউটিফুল তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে বিউটিফুল্লি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো দি স্টুডেন্ট আনসার্ড কুইকলি, আনসার্ড হচ্ছে এখানে ভার্ব আর অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। আই উইল গো টুমরো, গো হচ্ছে ভার্ব আর টুমরো হচ্ছে অ্যাডভার্ব। ডোন্ট ডু দ্যাট নাও, এখানে ডু হচ্ছে ভার্ব আর নাও হচ্ছে অ্যাডভার্ব। গো দেয়ার, গো হচ্ছে ভার্ব আর এখানে অ্যাডভার্বটা হচ্ছে দেয়ার। শি টক টু মি পোলাইটলি, টকড হচ্ছে ভার্ব আর পোলাইটলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আশা করি তোমাদের সকলের উত্তর মিলেছে এবং তোমরা শিখতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে করাবো কনজাংশন এবং ইন্টারজেকশন। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট 4, পার্টস অফ স্পিচের পার্ট 4-এ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।